পেশির ইনজুরির কারণে বেশ কিছুদিন হলো মাঠের বাইরে আছে নেইমার জুনিয়র। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের গত দুটো ম্যাচের শুরুতে স্কোয়াডে ডাক পেলেও ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে নতুন করে চোট পাওয়ার পর ছিটকে পড়েছিলেন নেইমার। এরপর আর ফেরা হয়নি তার। সেই দুই ম্যাচেও ব্রাজিল নেইমারকে ছাড়া খেলেছিল। এদিকে জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের আরও দুটি ম্যাচ খেলতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে সেই দুই ম্যাচে খেলবেন কিনা নেইমার জুনিয়র। এরই মধ্যে নিজেদের নতুন কোচের নাম প্রকাশ করেছে ব্রাজিল। রিয়ালের সফল কোচ কার্লো আনচালোত্তিকে নিজেদের হেড কোচ করেছে ব্রাজিল ফুটবল। 5 বারের চ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই কোচকে। সবকিছু ঠিক থাকলে আগামী 26শে মে যোগ দেওয়ার কথা রয়েছে কার্লো আনচালোত্তির। এরপর চূড়ান্ত হবে ব্রাজিলের স্কোয়াড। জানা গেছে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর নেইমার জুনিয়রের সাথে কথা হয়েছে কার্লো আনচালোত্তির। এদিকে সান্তোসের মেডিকেল বিভাগ নেইমার জুনিয়রের সম্পর্কে বা ফেরা সম্পর্কে জানিয়েছে মেয়ের শেষ অংশে নেইমার জুনিয়র ফিরতে পারেন মাঠের ফুটবলে। অর্থাৎ ব্রাজিল জুনের উইন্ডো ম্যাচের আগে নেইমার জুনিয়র ফিরবেন মাঠের ফুটবলে। আর কার্লো আনচালোত্তি চাইলে এবারের ম্যাচের স্কোয়াডে রাখতে পারবেন বা নিতে পারেন নেইমার জুনিয়রকে। সেই ক্ষেত্রে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্ব দুই ম্যাচে দেখা যাবে নেইমার জুনিয়রকে জুনের উইন্ডোতে। ব্রাজিলের মেয়ে দুটি ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বে। সেই দুই ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন নেইমার জুনিয়র, যেহেতু তিনি মে মাসের শেষের দিকে ফিরবেন ফুটবলে। সেক্ষেত্রে বলা যায় নেইমার জুনিয়র স্কোয়াডে থাকতেই পারে।